আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা এবং বোনেরা, স্পেশালি আপনাদের উদ্দেশ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা যদি এই স্পেশালি 4টি আমল যদি করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত খুশি হবে যে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে নিষেধ করবে না। সে 4টি আমল হলো এই। 1 নম্বরে, আমার মায়ের আমার বোনেরা 5 ওয়াক্ত মতো সালাত আদায় করবে। 2 নম্বরে, রমজান মাসে 30টি রোজা রাখবে 16 অজর ব্যতীত। 3 নম্বরে, নিজের সতীত্বকে হেফাজত করবে, অর্থাৎ একটা নারী সে খাস পর্দায় থাকবে। 4 নম্বরে, একজন নারী তার যখন বিবাহ হয়ে যাবে তার স্বামীর খেদমত করবে, অর্থাৎ স্বামীর আনুগত্য করবে। স্বামীর খুশি রাখার জন্য হালাল উপায়ে সর্বাত্মকভাবে একজন নারীর কর্তব্য এবং তার দায়িত্ব এবং কর্তব্য স্বামীকে খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করা। কোনো নারী যদি এই 4টি আমল যদি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই নারীর প্রতি এত খুশি হবে যে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে হোক সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে নিষেধ করবে না। এই জন্য আমার সম্মানিত মা এবং বোনেদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই 4টি আমল আপনারা নিজেরা করবেন এবং অন্য মা বোনদেরকেও করার জন্য উৎসাহ এবং তাদেরকে পরামর্শ দেবেন। আসুন আমরা যে আলোচনাটা শুনলাম, এই আলোচনার আলোকে আমরা আমাদের জীবনটাকে সেভাবে গঠন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।